ঠিক, এ কথাই চূড়ান্ত আমি জেনে বুঝে। তো যে কথা আমি বারবার বলে আসছি আহলে হাদিসদের বিরুদ্ধে, অর্থাৎ আহলে হাদিস ভাইদের বিরুদ্ধে, অ্যাকচুয়ালি আমার বিরোধটা আহলে হাদিসের বিরুদ্ধে নয়। কিছু সংখ্যক মানুষ আহলে হাদিসের নাম দিয়ে মুসলমানকে ধ্বংস করার প্রচেষ্টা করছে, তাদের জন্য আমি তাদের সাথে বিরোধ করতে চাচ্ছি। আমার একটাই উদ্দেশ্য, কোনো মানুষের পক্ষে নয়, কোনো মানুষের বিপক্ষে নয়। যেটাতে আমি আমার আল্লাহর পক্ষে আছে সেটার বিষয়ে, সেটার উপরে আমি পক্ষপাতী করি। তো আহলে হাদিস ভাইরা যারা এখন ইদানিং আহলে হাদিস নাম নিয়ে ঘোরাঘুরি করছে, ওনারা বেশ মুসলমানদের উপর ভালো বিভ্রান্তি করার চেষ্টা করেছে। কিন্তু আজকে যেটা দেখাবো বা যেটা বলবো, এটা আরো এক চমক জিনিস। কেমন? এখন আপনারা ভাবতেন যে এই আলেমটা ওই বলে, ওই আলেমটা এই বলে, ওইটা ভাববো না, মানবো না, এইটা মানবো। কিন্তু এখন আরেকটা জিনিস ভালো ক্লিয়ার হয়ে গেছে। আহলে হাদিস ভাইরা যে হানাফি কিংবা মুসলমানদের যেসব আলেমদেরকে বিরুদ্ধে বিভিন্ন ফতোয়া, বিভিন্ন হাদিস ভুল ভ্রান্তি ধরার চেষ্টা করে, তারা কিন্তু নিজেরাই এক হতে পারেনি। এখন সমস্যা বিষয় একটা, আহলে হাদিস গুটি কয়েকজন মানুষ তারা স্টেজে বক্তব্য রাখে, কিন্তু কারুর হাদিসের সাথে কারুর হাদিস মিল নেই। এমনকি বাপ বেটার সাথে হাদিসের মিল নেই। আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, ওনার পুত্র, সুযোগ্য পুত্র আব্দুল্লাহ, দুজনের হাদিসের মানে বিমত হয়ে আছে। আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলছে যে মানুষ মদ খাবে কিন্তু নাম দেবে অন্য, যেমন ঠান্ডা, কোকাকোলা, বিভিন্ন দুই একটা নাম বললো। ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করছি, দেখবেন। এদিকে আব্দুল্লাহকে যখন কেউ প্রশ্ন করেছে যে আমি যদি 2 লিটার 7 আপ খাই, আমার তো মাথার তো ব্রেন ঠিক থাকে বা মাথা ভালো থাকে, এরকম বলতে যাচ্ছে আর কি। কিন্তু সেখানে আব্দুল্লাহ বলছে যে আমি তো 7 আপকে তো হারাম বলিনি। মানুষ মদ খাবে, নাম দিবে অন্য, সেটাই ঠান্ডা, সেটাই আরসি, সেটাই কোকাকোলা, সেটাই পেপসি। এ কথাই ঠিক, এ কথাই ঠিক, এ কথাই চূড়ান্ত আমি জেনে বুঝে বলেছি। যেটা বিবেকের ক্ষতি হয় তার কম হারাম যদি হয়, 2 লিটার 7 আপ খেলে তো বিবেকের ক্ষতি হয় না। 7 আপকে তো আমরা হারাম বলিনি। মানুষ মদ, এ কথাই ঠিক, এ কথাই ঠিক, এ কথাই চূড়ান্ত আমি জেনে বুঝে বলেছি। আপনি দেখবেন এমন একটি অবস্থা যে যা বলেছে সেটাই, যে আমি যা বলেছি এটাই চূড়ান্ত কথা। এখানে কোরআন এবং সুন্নাহর কোনো বালাই নাই। আমি এমনকি যারা দ্বীনের কথা বলছেন তাদের কথা বলছি, নাহলে এতটা বিভক্ত কেন এখানকার লোকেরা হবে? এত বিভক্তি তো আমাদের হওয়ার কথা ছিল না। এদিকে কিন্তু আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হারাম করে দিয়েছে, মানুষ মদ খাবে কিন্তু মদের নাম দেবে অন্য, যেমন ঠান্ডা, কোকাকোলা, থামস আপ, বিভিন্ন নাম দেবে। আবার এদিকে কিন্তু আরো একজন আহলে হাদিসের ভালো শিক্ষক, আহলে হাদিসের ভালো বড় বক্তা, শেখ মতিউর রহমান মাদানী, উনিও কিন্তু আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হাদিসের সাথে কিন্তু একমত হতে পারলো না। মুসলিমের জন্য জায়েজ নাই যে বিনা দলিল কোনো কিছুকে হারাম ঘোষণা করবে। এটা হারাম, অথচ দলিল নেই। এটা হারাম, দলিল নেই। পেপসি হারাম, মিরান্ডা হারাম, 7 আপ হারাম, দলিল বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের কাছাকাছি এমন এক জিনিস আসবে যেগুলো মদ কিন্তু আসলে মদ বলবে। তো মদের তারিফ কি করেছেন, সংজ্ঞা, ডিফিনেশন কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেছেন আল খামরু মা খামারাল আকল, মদ সেটাকে বলা হয় যাতে বিবেককে ঢেকে নেই, মানে বিবেক শূন্য হয়ে যায়। তাহলে 7 আপ, পেপসি খেয়ে কোনোদিন কেউ মদের মতো নেশাগ্রস্ত হয়েছে নাকি? যেমন দিশানের রাস্তায় পড়ে আছে, এরকম হয়েছে? এটাই এর মধ্যে 7 আপ বা পেপসির মধ্যে কোন নাই। তাহলে কি করে এই ভবিষ্যৎবাণী দিয়ে, এই হাদিস দিয়ে আপনি হালালকে হারাম করে দিলেন? এটা চরম অন্যায় কথা। এটা দুঃখের বিষয় এটাই যে আপনারা যে লোকের যে ফুটো ধরে ধরে খোঁজেন, নিজেদের ফুটোগুলো ঠিক করুন।
তারপরে আসবেন আমাদের মুসলমানদের পিছনে।